আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো মাইনক্রাফট। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। আচ্ছা, কেমন হতো যদি আমাদের পৃথিবীতে এমন একটি গেমের জগৎ থাকতো যে গেমের ভেতরে প্রবেশ করে নিজের ইচ্ছে মতো সবকিছু তৈরি করা যেত এবং সেখান থেকে ধনরত্ন, হিরি, টাকা পয়সা সবকিছু বাস্তব দুনিয়ায় আনা যেত? তাহলে কেমন হতো? এমনই এক মজাদার এবং ইন্টারেস্টিং গেমের গল্প বলবো আজ, যে গেমের মধ্যে ভুলবশত ফেসে যায় কয়েকজন অপদার্থ মানুষ যাদের জীবনে কোনো কিছুই ভালো চলছিল না। এরপরে গেমের ভেতর থেকে গুপ্তধন আনতে গিয়ে তারা সবাই এই গেমের মধ্যে পুরোপুরিভাবে আটকা পড়ে যায়। তাদের পৃথিবীতে ফেরার মতো আর কোনো রাস্তা ছিল না। আর তারপরেই পদে পদে আসতে থাকে নানা ধরনের মৃত্যুর ফাঁদ, যেগুলোতে গেম খেলে জয়ী হতে হবে, তা না হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল, তারা কি গেমের মধ্য থেকে বাস্তব দুনিয়াতে ফিরতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় গেমের জগতের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি বাচ্চাকে দেখি, যে কিনা দেখতে অনেক বেশি কিউট ছিল। এই বাচ্চাটির নাম হচ্ছে স্টিভ। স্টিভ অন্যান্য বাচ্চাদের চাইতে কিছুটা আলাদা ছিল, কারণ স্টিভ ছোটবেলা থেকেই মাইনিং করতে পছন্দ করত। আর মাইনিং হলো মাটি খনন করে কোনো কিছু সন্ধান করা। তো স্টিভ একটি কনস্ট্রাকশনের জায়গাতে এসে মাইনিং করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে। স্টিভ তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ এখানে বাচ্চাদের মাইনিং করা নিষেধ ছিল। এরপর দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। স্টিভ এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে এখনও সে ঠিক তার ছোটবেলার মতো গিটাপ নিয়ে থাকে। স্টিভ এখন একটি কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, আর আজকে তার একটি প্রেজেন্টেশন ছিল। সে সবাইকে একটু এন্টারটেইন করার জন্য সেখানে তার প্রেজেন্টেশনের উপর অদ্ভুতভাবে গান গাইতে থাকে। এতে করে কেউ তো এন্টারটেইন হয় না, বরং বিরক্ত হয়ে যায়। অর্থাৎ স্টিভের প্রেজেন্টেশন ফেল হয়ে যায়। যদিও স্টিভ এখন একটি কোম্পানিতে জব করছে, কিন্তু তার মন এখনও পড়ে আছে মাইনিংয়ের দিকে। তাই তার অফিসের কাজ যখন একদমই ভালো যাচ্ছিল না, তখন সে আবারও মাইনিং করার সিদ্ধান্ত নেয়। তাই সে আবারও সেই জায়গাটিতে চলে যায় যেখানে সে ছোটবেলায় এসেছিল। আর এই জায়গাটিতে ছোটদের ঢুকতে দেওয়া হতো না। কিন্তু এখন তো স্টিভ বড় হয়ে গিয়েছে, তাই সেই বৃদ্ধ লোক আর স্টিভকে কিছুই বলতে পারে না। স্টিভ তখন সোজা মাইনের ভেতরে ঢুকে যায়। স্টিভ এতে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ তার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। এরপর স্টিভ সেই মাইনটি খনন করতে করতেই হঠাৎ করেই সেখানে দুটো কিউব দেখতে পায়, যেগুলোর মধ্যে আলো জ্বলছিল। স্টিভ তখন কোনো কিছু বুঝতে না পেরে কিউব দুটোকে মিলিয়ে ফেলে, কিন্তু এতে করে সঙ্গে সঙ্গে সেখানে একটি পোর্টাল খুলে যায়। স্টিভ তখন কোনো কিছু চিন্তা না করে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়, আর সে তার চারিপাশে তাকিয়ে দেখতে পায় যে এই পোর্টালের মাধ্যমে সে একটি অন্য জগতে চলে